ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকার উপায় নেই, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নমস্কার, আপনারা দেখছেন এম নিউজ বাংলা। দর্শক, বাংলায় একটা কথা আছে জানেন তো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের। গত 6 মাস ধরে ভারত বিরোধী চক্রান্ত করে এখন বুঝতে পারছে ভারত ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই। কি বলেছেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে চলেছে। অন্তর্বর্তী সরকারের একাধিক নেতা ভারত বিরোধী মন্তব্য করলেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ভালো রয়েছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এতটাই নিবিড় যে সম্পর্ক খারাপ হওয়ার উপায় নেই। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি, ভবিষ্যতেও তা ভালোই থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এত বেশি যে এই সম্পর্ক থেকে আমরা সরে আসতে পারবো না। তবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা অপপ্রচারের ফলে সৃষ্টি হয়েছে। দেশের অন্তর্বর্তী পরিস্থিতি প্রসঙ্গে সরাসরি কোনো দলের নাম না নিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা সভা সমাবেশের মাধ্যমে জনগণকে উত্তেজিত করতে চাইছে। বিশ্লেষকদের মতে তার এই মন্তব্যের ইঙ্গিত মূলত আওয়ামী লীগের দিকেই। সাম্প্রতিক সময়ে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চেয়ে আন্দোলন চেয়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলও ভোট যুদ্ধে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্রুত এই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে। দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান সম্প্রতি বলেছেন, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের সতর্কতা সবসময় থাকে। একটি পলাতক দল দেশ থেকে চলে গেছে, কিন্তু তারা এখনও দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধের মাত্রা বাড়েনি, আগের মতোই রয়েছে। তবে প্রথম দিকে পুলিশের জন্য কিছুটা ভয় ছিল, যার কারণে তারা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগকে রাজনৈতিক থেকে নিষিদ্ধ করার দাবিতে বিশেষ সরকারকে অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টা সরাসরি কিছু বলেননি। তিনি স্পষ্ট করেন, আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের সমান অধিকার রয়েছে, কিন্তু কেউ অন্যায় করলে তার বিচার হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে প্রধান উপদেষ্টা প্রবল চাপে রয়েছেন। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ মোকাবিলা করেই তাকে আগামী দিনগুলো সামলাতে হবে।